2006 হচ্ছে আওয়ামী লীগ বিএনপির দ্বন্দ্বের বাই প্রোডাক্ট। এখানে কেউ কুশীলব না। 111কে বিএনপি ওন করে, জামাতও ওন করে। তারা 8 সালে ভোটে গেছে না? তারা জেনে শুনে বুঝে তো 8 সালের ভোটে গেছে। বাংলাদেশের মানুষের কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই যে একজন প্রধান উপদেষ্টাকে দেখি 10 বছর করে করবে? ইট ওয়াজ আর্টিফিশিয়ালি প্লান্টেড। কেন 5 আগস্টের পরে এতদিন লাগলো তারেক জিয়ার আসতে? তার মানে এখানে অনেক এক্স ফ্যাক্টর আছে। মানে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, কিন্তু তারেক জিয়া দেশে ঢুকতে পারছে না। পুলিশ ছাড়া কি দেশ চলবে নাকি? পুলিশ ছাড়া রাষ্ট্র চলবে নাকি? কখনোই চলবে না। তো ওই জাস্টিস কায়ানি একটা কথা বলতেন যে আমি যখন সচিবের কাছে গাড়ি চেতাম তখন সচিব বলতো ফান্ড নাই। আবার ওই সচিবকে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট চাকরিচ্যুত করতো, উনি আমার কোর্টে এসে বলতো আপনি অনেক ক্ষমতাবান, আপনার হাত অনেক লম্বা। তো ওই যে পুলিশকে আমরা আঘাত করছে যারা, তারা বুঝতেছে না কিছুদিনের মধ্যেই তাদের পুলিশ প্রশাসন লাগবে, সবার লাগবে। তো ওইটা রাষ্ট্রচিন্তা তো অনেক বড় চিন্তা, আসলে সবাই চিন্তা থাকতে পারে না। আর নিষ্ঠুর রাষ্ট্র হয়ে গেছিল বাংলাদেশ। নিষ্ঠুর রাষ্ট্রের ভিকটিমদের কাছ থেকে আমরা উদারতা আশা করতেও তো সময় লাগবে, কাম ডাউন প্রসেস লাগবে। জনাব তারেক জিয়া তো আর টম টিডিকে হেরি না, মানে রাস্তার কোনো ব্যক্তি না যে যখন তখন যেখানে খুশি আসতে পারবে। কোকো সাহেবের মৃত্যু নিয়েও একটা সন্দেহ আছে। খালেদা জিয়াকে 2 বছর জেলে রাখা হয়েছিল। তারেক জিয়াউর রহমানের লাস্ট সারভাইভিং সান। তো উনি অবশ্যই বিচার বিবেচনা করেই দেশে আসছেন অনেক পরে। যদিও আমরা সেই সময় আমার মনে একটা রিডেল ছিল যে কেন 5 আগস্টের পরে এতদিন লাগলো তারেক জিয়ার আসতে? তার মানে এখানে অনেক এক্স ফ্যাক্টর আছে। মানে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, কিন্তু তারেক জিয়া দেশে ঢুকতে পারছে না। এটার কি ইকুয়েশন? আমি এই ইকুয়েশনটা কখনো বুঝতে পারিনি। এটা জবাব ইউনূস গভর্নমেন্টকেও দিতে হবে একদিন, যে কেন আপনাদের সময় তারেক জিয়া আসতে পারলো না, কেন দেরিতে আসলো। তার মানে ইউনূস গভর্নমেন্টও ট্রাই করেছিল লম্বা সময় ক্ষমতা থাকার জন্য। একটা এক্সপেরিমেন্ট তারা ইনিশিয়ালি করেছিল। এই ছেলেরাই কিন্তু একসময় বলেছিল যে 29 সাল পর্যন্ত আওয়ামী লীগ থাকতো, এই সরকার 29 সাল পর্যন্ত থাকবে। এটা ভ্রান্তকর মতবাদ। কারণ আপনি যখন সংসদ ভেঙে দিয়েছেন, আপনার 3 মাসের মধ্যে ইলেকশন হওয়ার কথা। আপনি 3 মাসের জায়গায় 15 মাস পরে ইলেকশন দিলেন। আপনি 29 সাল পর্যন্ত রাখবেন, এটার কোনো জাস্টিফিকেশন নাই। ডক্টর ইউনূস স্যার যখন নামাজ পড়তে গিয়েছিলেন, ঈদের নামাজ, অনেকে বলেছিল 10 বছর বাংলাদেশের মানুষের কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই যে একজন প্রধান উপদেষ্টাকে দেখি 10 বছর করে করবে? ইট ওয়াজ আর্টিফিশিয়ালি প্লান্টেড। উনিও ট্রাই করে দেখছেন 10 বছর থাকা যায় কিনা। যদিও আমরা 2-3 মাসের মধ্যে বুঝে গিয়েছিলাম যে এই গভর্নমেন্ট দীর্ঘদিন থাকবে না। তবে আমরা পরবর্তী ফরম্যাটটা বুঝতে পারছিলাম না। পরবর্তী ফরম্যাটটা কি একটা বৈপ্লবিক ইসলামিক সরকার হবে, একটা আর্মি ব্যাক গভর্নমেন্ট হবে, নাকি একটা ইলেক্টেড গভর্নমেন্ট হবে? তো আমাদের কাছে মনে হয়েছে এই 3টা অপশনের মধ্যে সামহাউ ইলেক্টেড গভর্নমেন্টটা যে কোনো অপশনের থেকে কম খারাপ হবে। এবং যখন তারেক জিয়া যেদিন বাংলাদেশে আসলেন, সেদিনই আমাদের মনে হয়েছে ইলেকশন হবে, ইলেক্টেড গভর্নমেন্ট সামনে আসবে। কারণ এই ইলেক্টেড গভর্নমেন্ট কত ভালো হবে খারাপ হবে ইয়েট টু সি। কিন্তু জনাব তারেক জিয়া ভাগ্যবান যে ওনাকে ঘিরেই সেমি ডেমোক্রেটিক ট্রানজিশনটা হয়েছে, এবং ওনাকে ঘিরেই সবাই মনে করেছে সমাধানটা হলো। এখন এটাকে ওনার ক্যারি করতে হবে। এটা বিশাল বার্ডেন। এটা ক্যারি করার জন্য অনেক বড় মন লাগে, অনেক শক্তি লাগে, অনেক এনার্জি লাগে। উনি ভিকটিম। 111-এ উনি টর্চার হয়েছিলেন চরমভাবে। ওনার মাকে 2 বছর জেলে রাখা হয়েছিল। ওনার ভাই মারা গেছে, উনি দেখতে পারেননি। 111-এ যারা কুশীলব তারা কিন্তু এখন গ্রেপ্তার হচ্ছে। এই বাংলাদেশের একটা প্রবলেম হলো গভর্নমেন্ট পরিবর্তনের সাথে সাথে ন্যারেটিভস চেঞ্জ হয়ে যায়। কিসের কুশীলব? কি কুশীলবটা কি? আপনাকে তো বললাম 111 হয়েছে টুজডে ক্লাবের মাধ্যমে। 111 হয়েছে বিকজ অফ একতরফা ভোটের দিকে দেশ যাচ্ছিল। যে এটা 111 সফল হয়েছে, 14 সালে এটা সফল হয়নি। 14 সালে এটা এরশাদ চেষ্টা করেছিল। এরশাদ যখন ভোটটা বর্জন করলো 14 সালে, তখন তো একটা 111 হওয়া উচিত ছিল, হয়নি। না হওয়ার কারণেই বাংলাদেশের এই অবস্থা। যদি 6 সালে 111 না হতো, তাহলে 14 থেকে 24-এর যে বন্ধ্যাত্বে বাংলাদেশ চলে গিয়েছিল, ওই সময়ে বন্ধ্যাত্ব শুরু হতো এবং সেটা লিড করতো বিএনপি জামাত। সে দায়টা বিএনপি জামাতের জন্য বিশাল হতো। বিএনপি জামাত ভাগ্যবান যে 111 হয়েছে। তাদেরকে 10-12 বছরের একটা টাইরানি ভাবে দেশ চালাতে হয়নি। শেষ করে দিচ্ছি, 111 না হলে দেশে একটা একতরফা ভোট হতো। ভ্রান্ত একটা ভোটে বিএনপি জামাত ক্ষমতায় আসতো, ক্ষমতায় থাকতে পারতো না। 111 ইন এ সেন্স ব্লেজিংস। এবং 111কে বিএনপি ওন করে, জামাতও ওন করে। তারা 8 সালে ভোটে গেছে না? তারা জেনে শুনে বুঝে তো 8 সালের ভোটে গেছে। যাদেরকে আপনি এখন কুশীলব বলছেন, বিকজ তারা তখন আপনার দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, অথবা ইনক্লুশনের পক্ষে অবস্থান নিয়েছে। কুশীলব শব্দটা এখানে মোটেও মানানসই না। সেনাবাহিনী একটা বিশাল ইনস্টিটিউশন। সেনাবাহিনী পলিটিক্সে নাক গলাতে চায় না, অ্যাটলিস্ট 91-90-এর পর থেকে কখনই চায় না। তারা বাধ্য হয় কখন? যখন বড় দুটি দল একত্রিত হয়ে সিদ্ধান্ত নিতে পারে না,
তখন বাধ্য হয়। তো 2006 হচ্ছে আওয়ামী লীগ বিএনপির দ্বন্দ্বের বাই প্রোডাক্ট। এখানে কেউ কুশীলব না, যেহেতু আওয়ামী লীগ এবং বিএনপি এক হতে পারে নাই, সিদ্ধান্ত নিতে পারে নাই, ডিসিশনগুলো খুবই একতরফা ছিল। 111 বাধ্য হতে হয়েছে আসতে, এবং 111 আসার পরে যারা ছিল তারা প্রত্যেকে তো কেউ আমেরিকায় চলে গেছে। ফখরুদ্দিন সাহেব তো আমেরিকায় আছেন, জানি না কী অবস্থায় আছেন। মইনুল আহমেদ তো আমেরিকায় আছেন শুনেছি, ব্রিগেডিয়ার আমিন আমেরিকায় আছেন, ব্রিগেডিয়ার বাড়ি আমেরিকায় আছেন, শুধু একজন দেশে ছিলেন, তিনি এখন জেলে। তো তারা সেই সময় দেশের উপকার করতেই আসছিলেন। আমাদের 14 সালে দেশে উপকার করার মতো এরকম সাহসী সেনা অফিসার ছিল না। পার্টলি পিলখানায় মারা গেছে। পিলখানার ঘটনার পর থেকে ওই সাহসী গ্রুপটা আর নাই যারা দেশের স্বার্থে ইন্টারফেয়ার করবে। সেজন্যই এত কিছু হলো। তা আপনি 111কে ডিনাই করবেন কারণ আজকে বিএনপি ক্ষমতায় আসছে দেখে? না, হিস্ট্রিকে হিস্ট্রির জায়গায় রাখবেন।